না করছি গাছ মাছ লাগাইতেন বুঝলি তুই না করার কি কি আমি না করার কি আপনার জায়গা মাইপ পরে গাছ মাছ লাগাইতেন তোর তো জিগাই কি আমি লাগাম গাছ মাছ তো কেরবেন তো আমি এর আগে এন্দা লাগাই গেছি অনেক আবার লাগান দিয়ে এর আগে এটা আমার বাপের সম্পদ তোর বাবার সম্পদ মিলাই দিয়ে দিছি না আগে মিলে দিয়ে দিছেন আমরা কাগজপত্র লয়ে বন বই পরে আমার জায়গা বুঝাই দিয়ে পরে আমরা গাছ মাছ লাগাই জানেন তো না তোরে 3-4 বার বুঝাই দিছি জায়গা তোর কয়বার বুঝাই দিমু আমরা বুঝাই খেলে আমার জায়গা আমার বুঝাই দেন জানতে হ্যাঁ দান আমরা ঠেলা দেন কেরাম না দান কামটা করছি এটা সহায় বসির রে এ বসির এ আমার না আছে হ্যাঁ আমার ঠেলা দিছে এই জায়গার বিষয় লইয়া তাড়াতাড়ি আয় বসির ভাই কালাম ভাই কোন ঠেলা দিছে ওই দেখেন মনে হয় আমি তোরে জায়গা বুঝাই দিছি আর বুঝাই দিতাম না 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 আমরা না বুঝলে আমার বুঝাই দাও লাগবে এই কালাম ভাই কি হইছে হ্যাঁ আমার টাকা দিছে এই কি রে এই কা আপনান আপনি আমার বাবার ভাই চাচা আমার যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমার বিচার করতেন না আপনারা মানে না এলে এদের গাছ মাছ লাগাই লাইছিলেন দা আমি না করছি গাছ লাগাইতে বলি তো বিচার কি করব তুই বাইরে ঠেলাইছিস কেন খেলা দিলি কি নাকি এলে আমার ঠেলা দিছে আগে আমার কি এর জায়গা দিতাম তোরে তুই আমার বাইরে ঠেলাইছিস কেন হ্যাঁ হ্যাঁ আরে ভালো তোর কি এর জায়গা দিতাম ভালো করে তাহলে কেরবি রে গো যেই বাড়ি দিছি এর অবস্থা খারাপ লন আমরা যাই গিয়া আয় জায়গা পরে বুঝবো না আল্লাহ আল্লাহ কেউ আছো আমার বাঁচাও আল্লাহ 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 একটা লোক দিয়ে ভরে রইলো লোকটা অসুস্থ হয়ে গেছে নাকি বাইসে আছে রে শুনতে পাই এর ভূতের মধ্যে দেওয়া যায় হ্যাঁ আরে ওড়ো হাসপাতালে তো লোক তো উড়ো ভাই দাঁড়ান এনে নাম দাঁড়ান বারোটা দিয়ে লই বাবা এই যে বারোটা বাবা আমি তো বইয়া জিরাই বাবা তোমার এই অবস্থা কিভাবে হইলো চাচা আমার দাদার ঘর আমার ভাই ছিল 1 লাখ বেশি বুঝছেন আমার বাপের ঘর আমি 1 লাখ কিন্তু আমার আমার আর চাচা আছে 3 দে সেই দাদার ঘরে হ্যাঁ জায়গা সম্ভব তারা খাইতেছে আর লোক বেশি আমি 1 লাখ আপনি মনে করেন এখন জায়গা সম্ভব আমার তো বেশি নিয়ে গেলি তখন জোর জুলুম করে এগুলো জোরও পারি না জায়গা লেগে কিন্তু কিছু কইলে আমার দিলে মারপিট করে তুমি মাতবরের কাছে কোন নাকি মাতবরের কাছে দাম আমি 1 লাখ মানুষ এখন যাই না মাতবরের কাছে এখন যে পরিস্থিতি তারা করতেছে এখন তো যাইতে হইব যাবে মানে তোমার আজকে যে অবস্থা হয়েছে মানে আমি যদি না দেখতাম তুমি তো মরে গেলে বলে চাচা আপনি আমার বাঁচাইলেন চাচা বুঝলেন আচ্ছা বাবা হাসপাতাল তো ঘুরলাম তুমি মাতবরের কাছে লয়ে যাই আচ্ছা দেখি আগে মাতবরে বাইতাছিলি হ্যালো মাতবর সাহেব বাড়িতে আছেন কি হয়েছে আইয়া পরে কমুনে আপনি বাড়িতে নাকি আচ্ছা তাহলে আপনি বাড়ি থাকেন আমরা আসতেছি আচ্ছা ঠিক আছে চলো বাবা কালাম ভাই মানে হাইপুরে তো মারছি এত মাথাটা আমাদের বাড়িটা লাগছে মানে রক্ত তো মনে করেন ভরছে মানে হ্যাঁ যদি মামলা করে মামলাটা করাইব লঞ্চা আমরা বরঞ্চ ফরদাইনের বাইক গিয়া কথাটা কইয়া যাতে বইয়া সামাজিকভাবে বেটা ভাঙ্গে দিতে পারে লঞ্চে এটা মাপ করে কাছে আমরা এইদিকে দেওয়ানের কাম তো এই কামটা তো হইছে এটা দেওয়ান কতটা যুক্তি হই কিন্তু আমি মাপদরের আমি ফোন দিয়ে দিই আমরা ফোন দিয়ে জিজ্ঞান মাপ করে তো হ্যালো মাপদর সাহেব আমি একটা বিচার করে দিয়ে দেওয়া লাগবো আপনি খুশি নিবার আইন হ্যাঁ 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 আইন এটাই মাতবরের বাড়ি চলো মাতবরের কাছে যাই মাতবর সাহেব পাইতাছেন ও মাতবর সাহেব মাতবর সাহেব আসসালামু আলাইকুম মাতবর সাহেব ভালো আছেন হ্যাঁ ভালো ভাই একটা তো বিচার লইয়াছিলাম বেদিসকা আরে ভাই এইটা লইতে আইছিলাম আপনার কাছে কি সমস্যাটা কি আর এই কামরা করছে কাটা সমস্যাটা এর মুখটা শুনেন এই কি কয় কি হইছে বাজান আমার
বাপের ঘর তো আমি একলা, হ্যাঁ। দাদার ঘর আমার বাবু একলা আছে। হ্যাঁ তাহলে আমার এই দাদার ঘর দ্বারা তিন ভাই, হ্যাঁ হ্যাঁ আমার জায়গা সম্ভব জোর জুলুম করে খাইতেছে, বুঝছে বুঝছে। হ্যাঁ, এটা তো জানি ওই। আমি কিছু করলে খালি মাইর দৌড় করে হারা দেখেন, আজকে আমার কি মাইর মারছে, এলে না রাখলাম মরেলাম বলে একবার। দেখছো কামড়া করছে কি? হ্যাঁ তাই করে আপনার সুস্থ বিচারটা কইরা দেন। আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনার লইয়া ওই ঠান্ডা বালুকাতার বা ঠান্ডা নিম গেছে তলিকা বন, আমি আইতাছি। হ্যাঁ আপনি জান হেরাও আমার কাছে আইয়া গেছিল, আইয়া গেছিল। আইসেন যখন ভালো হয়েছেন চলা জান দেই চেষ্টা করে পারিনি মিলাই দিতাম। আচ্ছা ঠিক আছে আইন। ভাই মাপ তো সব দন আইতাছে না, তুই সঠিক মতন বিচার করে তত জায়গা হারা আঙ্গ দিয়ে হইলে লাগবো। তো মাপ তো সব লগে এটা কথা পাতি কম। আরে চিন্তা করিস মাত বড় সব কিছু দিই মনে দিলে সব ঠিক হয়ে যাবো কথা। আচ্ছা রাখ, তোরা যে কইতাছ আমার তো একটা মুহুর হিসাব আছে, মুহুরির যদি আমি ফোন করি তখন মনে কর আমার হক কই কথা কইব, তখন যেটা বাও হিরোই হইব। তো সেইটাই করেন, মুগির ফোন দেন। আচ্ছা দিতেছি ফোন। হ্যালো মুহুরি সাহেব, আপনি আমার বাইক একটু আইনছে, আমার একটু বের করা আছে। হ্যাঁ 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 জায়গা আরে আইন, চিন্তা করেন না আইন। কালাম ভাই তো লোক আইতাছে, এটা কি মাপ দোষ হবে নাকি? হ্যাঁ 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 মাপ দোষ হবে তো দেয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বন মাদু ভাই, বন বন বউ তোমরা আব্দুল সাহেব। না ধরেন, সাবান খাই না। বিচার করতাম এই ক্যামেরা করছে কেমনে কি করবো ভাই? যেটি আছে এটি সত্যি দেও, না আজকে খবর আছে সালাই দিয়ে লাও। আব্দুল সাহেব বিচারটা ঠিক মতন করি আইন। আরে তুমি চিন্তা করো না, যাও না বিচারটা কি করি আমি। বিচারটা আমার হোক, যাও, তুমি খালি বউ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন বসুন। আচ্ছা বিচারটা ভালো করে করব। ও এমন রুগিলে আমার আইয়ে ভাই পেঁয়াজটা তো রুগিলেই হই, মানে হেরা সারা তো আমি কেমন আমু। আচ্ছা হলে তো ঠিক আছে, আপনি কাগজপত্র বার করেন। মাতবর চাচা 24 জায়গা বুঝছেন, হ্যাঁ আওয়ার দেখ আর আমি একলা ওর দেখ, বেশি বুঝতে নেবেন। আমি কাগজপত্র লইছি, এদের উনি আমার বাপের জায়গা, উনি লোক কথাবাদি কন। আমার খুব খারাপ লাগতেছে, আমি আধা ঘন্টা সময় লইছি, আমার আবার ডাক্তার যাইতে কইব, আপনার ওনার সাথে কথাবার্তা বলেন। আচ্ছা হলে ঠিক আছে, তুমি যাও। মাপ দোষ আছে চাচা তাহলে কাগজপত্র কি দেওয়ার দরকার না? আরে চাচা কাগজপত্র দেখবা কেতা অনেক হারা জামলে আছে, এমনি ওই থাক দিলুসা খাক মিনটাল করে। হ্যাঁ অনেক কাগজপত্র দেখে তো সময়ের কাম কা, অনেক সময় তো কম, এই কম সময়ের মধ্যে কাগজপত্র দেখে তুমি বেরবাং কেতা। দেনো চাচা আজকে দিয়ে দিবেন, সেব দিলে দিয়া 2 দিন পরে আবার একজনের মাথা তার একজনের বাড়ি দিব। কথা বুঝছেন না? জায়গা সম্পদ অনেক একটা কথা আছে না, যে আগে মুখের কথা ছিল দাম, মানছে কথা হইছে কাম। কথা বুঝছেন না? হ্যাঁ, চাচা। এখন কোনো করই লাগে কাগজ আর কলম, মানুষের কিন্তু মানুষ এখন বিশ্বাস করে কম। মানে- এই কারণে আমি কইছি কি কাগজপত্র দেখে যেটা সঠিক এই বিচারটা আমরা করে যদি দেওয়া যায় তাহলে ভালো হইব, ভবিষ্যতে আর এই দ্বন্দ্বটা হইতো না। মানে আপনি তো ফাতালি মারতেছেন, মানে এই ফাতালি মারাই কিন্তু আপনাদেরকে বিচার শেষ করতে পারতেন না। অনেক চাচা তো আজকে তো মনে করেন বিচারের টাইম টুইম দিয়ে হয় না, আমরা হারা তো কাগজপত্র যাইব এমন তো কোনো কথা ছিল না, বুঝছো না? না আমারে কইছে হ্যাঁ যে কাগজের পত্র একটা বেড়া আছে নাকি, তো এটা বললেই তো মনে হয় যে বাড়ি যায়। বের থাকলে এটা অন্য সময় বই একা তুমি দেখে দিয়ে দেবা। না 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 এটা তো হয় না, কারণ মানে আপনি 1 সপ্তাহ সময় নিবেন, এর ভিতরে এমন হইতে পারে আরেকটা মারামারি হইতে পারে বা একটা মার্ডার হইতে পারে, তার থেকে যত দ্রব্য মানে সম্ভব এটা মানে ভেঙে লাইলে ভালো হইব। তো যে পক্ষ মাইর খাইছে এই পক্ষ লোক কেডা? এর প্রকার লোক থাকি। আপনি মানে আপনি কি কর? আমি বলতাছি কাগজপত্র আমি সাথে করে নিয়ে আসছি। হুম হুম আমার রুগী ডাক্তারের কাছে গেছে, অসুস্থ, হুম হুম তারে মাথার মধ্যে বাড়িতে ব্যান্ডেজ করা। তো আমি কাগজপত্র নিয়ে আসি, আপনি কাগজটা দেখেন। আচ্ছা ঠিক আছে দেন। এখানে দেখা যাইতেছে মোহাম্মদ সুরুজ মিয়া বর্তমানে দখলে 5টি সিম জায়গা দখলে আছে নাকি? তো আপনারা মূল যে দলিলটা এটা বা করেন, যে আপনার তো পিতৃ সম্পত্তির মালিক নাকি, কি বলেন? পিতৃ সম্পত্তির মালিক না আপনারা? হ্যাঁ, পিতৃ সম্পত্তির এই মূল দলিল বা করেন। এই যে মূল দলিল। এই যে লন্ডন আচ্ছা ঠিক আছে। এখানে 318 দাগে নাকি 318 দাগে আপনাদের মানে জায়গা আছে
24 নাকি? হ্যাঁ হ্যাঁ 24 তা 24-এর মাধ্যমে আপনার বাবা 12-র মালিক, এই তো? দলিল তো আছে। হ্যাঁ, আপনার বাবা 12 এবং হাবিবুরের যে বাবা এলো হয়েছে 12, 24-এর মাধ্যমে। আচ্ছা, তাহলে এই যে এই দলিলের মধ্যে হাবিবুরের দখলে আছে আপনার 5, তো 12-র মাধ্যমে সে 5 দখলে আছে, আর 7 ডিসিম জায়গা কিন্তু তাই হিসাবে পাওয়া হয়। মানে আপনারা কি জায়গা সম্পদ আরো আগের কাছ থেকে কিনছেন নাকি? যদি কিনে থাকেন তাহলে দলিল শো করেন। এই যে কিনছি, এই যে দেখি। হ্যাঁ, এখানে দেখা যাইতেছে আপনি 9 ডিসিম জায়গা কিনছেন, হ্যাঁ এই তো? তো 9 যদি আপনারা কিনে থাকেন তাইলে আপনাদের কাছে আর কোনো দলিল আছে? হ্যাঁ আছে, এই দেখেন, দেন দেই এই দেখেন। আচ্ছা, এখানে দেখা যাইতেছে তারা 9 কিনছে, তারা 9 কিনছে, আবার এখানে 9 বিক্রি করছে। তাহলে বিক্রি করা এবং কিনা এই দুটো কিন্তু সমান হয়ে গেছে গা। এই দলিলটি কোনো প্রয়োজন নাই, কথা বুঝছেন না? এখন মূল প্রয়োজন হলো এই যে মূল দলিলটা যেটা আছে এটা আপনার কাছে রেখে দেন। আপনারটা এই যে আপনার দলিলটা ধরেন, ঠিক আছে? এই যে আপনারটা ধরেন। এখানে হ্যাঁ দখলে আছে 5 আর 7 হ্যাঁ পাওনা, এই তো? হ্যাঁ আচ্ছা, 7 যদি পাওনা এতে কেতে, তাহলে এই দলিলের মধ্যে না, এই দলিলের হিসাবে হ্যাঁ কিন্তু 7 পাওনা হয়, কথা বুঝছেন? 7 কিন্তু পাওনা হয়। মানে আপনারা কি আরো জায়গা সম্পদ কেনার কোনো দলিল আছে না এই পর্যন্তই? এই পর্যন্তই। আচ্ছা, যদি এই পর্যন্ত হয়ে থাকে তাইলে হ্যাঁ রে আমরা 12 বুঝাই দিতে হইব, ঠিক আছে? এই যে আমি লেখা দিয়ে যেতেছি, আপনারা 12 যে কোনো সময় বুঝাই দিবেন, এটা নিয়ে কিন্তু আর দ্বন্দ্ব করবেন না। কারণ আজকে আপনারা যদি ফেস না ভাঙ্গিয়া দুনিয়া থেকে বিদায় নেন, কয়দিন পরে আপনারা ফুলা ভাই না ডেলে মারামারি কাটাকাটি করবো, কথা বুঝছেন না? তো সঠিক জায়গা যার তারে কিন্তু বুঝাই 2 দিন আগার দিয়ে দিতে হইব, বুঝছেন না? বর্তমানে কিন্তু তুমি বেটা ভাঙ্গে দছে মিল করে আনো আচ্ছা ঠিক আছে, এই যে আমি লেখকে দিয়ে যাইতেছি। হ্যাঁ, এই যে হাবিবুর 12, আপনার নামটা কি বলছিলেন? আবু কালাম। আবু কালাম। আবু কালাম আপনাকে 3 ভাই, এই তো? 3 ভাই, আমরা 3 ভাই। 3 ভাই মানে এই যে হাবিবুর যে পক্ষের সাথে আপনার দ্বন্দ্ব তার চাচা আপনারা, এই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা 3 জন 12 আর এই যে হাবিবুর 12, ঠিক আছে? এই যে কাগজটা আপনারা লয়ে যান, এখানে হিসাব স্যার, ঠিক আছে? এই ধরেন কাগজটা ধরেন, এটা লইয়া দ্বন্দ্ব করেন না, এই মাপ মতো জায়গা হারে বুঝাই দিয়েন, ঠিক আছে? তো মাতবর চাচা, হ্যাঁ চাচা, তবে চাচা বিচার আচার করেন, এলাকার মধ্যে বিচার আচার করেন, যেটি করেন ওই যাই করেন একবারে করেন। এই যে একটা মনে করেন যে কইছেন কদিন পরে যেহেতু এটা হলো একটা মারামারি আও হইছে, চাচা মানে না? এই আপনাদের দলিল ধরেন। আমগো তো মনে করে আর কিছু হইলে আমগো যায়, আমগো কাছে যায়, মনে করে আমরা তো আর চাচা কাগজপত্র বই আছে অনেক সময় নেই, অনেক আর টুকটাক মারামারি করে এরা রাগারাগি করে, এই সপ্তাহ আমরা বের করে ভাঙ্গি অনেক কাগজপত্র কাম কাকা তুঙ্গ কাম মৌরি সাহেব, হ্যাঁ, বলেন। কথা আমার, তুমি এমনি করে দিও। এই যে হাবুবু ছেলেটারে বাড়িতে তো মাথাটা ফাটাল এলো, তাহার একটা বিট করলেন না আপনারা? আপনারা জায়গা বুঝাই দিয়ে গেলেন। কথাটা কইছেন ঠিক আছে, যেহেতু আপনারা পদ্মানি আনছেন, আমি তো আর পদ্মানি না, আমি হয়েছি একটা মোহরি, তারপরও যেহেতু পদ্মানি সাহেব আছে, উনার তো কথা ধরতেছে না, কথা বুঝছেন? উনার কথা ধরতেছে না বিদে আমি এইদিকে যাই নাই। তো উনার যে কথাটা কইছে যে রুগীটা গুরুতর অবস্থা, এই জন্য সে হাসপাতাল থেকে কিছু সময় লইছে, আবার সে হাসপাতালে গেছে, তো এই রুগীর পক্ষ থেকে উনারে দিয়ে গেছে, কথা বুঝছেন? হ্যাঁ তো উনারে দিয়ে গেছে বিদায় উনি একটা কাউন্টার দিছে, হ্যাঁ ঠিক আছে। কথা বুঝছেন না? উনি একটা কাউন্টার দিছে, মানে আপনি কি করেন? মানে চাচা এটা কাউন্টার দিছে, কথাটা সঠিক হয়, অনেক আরো জনেরা মারছে, এটা হাগ অপরাধ হয়েছে, অনেক হয়তো উপস্থিত চাচা নাই। হ্যাঁ আল্লাহ দিলে উপস্থিত হোক আর সুস্থ হইয়া ইনশাল্লাহ বাড়িতে হোক। আমি আগে লইয়া এক সময় ডাকদা বইয়া, এটা তোমার লইয়া ডাকদা মিলে দেব না যেভাবে হোক। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে চাচা? হ্যাঁ গো, চিকিৎসা যা খরচ হয়েছে এই খরচটা দিয়ে দিয়েন, আর হ্যাঁ হইতো পাইবাতি যা, হ্যাঁ। আর এই তো মিলে হ্যাঁ, হ্যাঁ, ওই মিলতে মিলে দিয়ে আপনি কি কোন চাচা? মৌরি সাহেব, একটা কথা বলি আমি, এই হাবিবুর ছেলেটার যে সমস্যাটা করছে আর যে অবস্থাটা করছে, ভবিষ্যতে যেন আর এই সমস্ত সমস্যা না করে, একবারে বলে দিয়েন যাতে এই সমস্যা যেন আর না হয়। ছেলেটা কিন্তু একা,
তারা কিন্তু 3 ভাই আও এটা আর হইতো না সামনে দা অনেক কাগজপত্র যখন ফের ভাঙ হয়েছে তো সামনে তার এটা হইতো না আপনি কি এটা রিস্ক নিতেছেন অনেক কি করা আছে অনেক আমার রিস্ক নিতে হয়েছে আমি রিস্ক নিয়েছি হাবুর আয়োগ আপনিও যখন হাবুরের রিস্ক নিয়েছেন আমিও যখন হাবুর রিস্ক নিয়েছি সুস্থ দুজনে হয়ে বইয়া সুস্থ হয়ে আইলে ইনশাল্লাহ সবাই মিল করে দুজনে বইয়া তাহলে মিলাই দেবো না তাহলে কিন্তু ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনারে ডাকবো আমরা আচ্ছা ইনশাল্লাহ ডাক গাইতে বাচ্চা থাকলে ডাকবা যামু মিলাই দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে মাতো চাচা তাহলে চাচা। আমার আবার আরেক জায়গায় যাইতে হইব বুঝছেন না তো আমি যাই গেতা হ্যাঁ আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তাহলে মাতবর চাচা, আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে জান আচ্ছা ঠিক আছে হ্যাঁ গেলাম